হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে লেক্স বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ভিউয়ার্স, বর্তমানে পুলিশ বাহিনীর পরিবর্তিত পদোন্নতি পরীক্ষা পদ্ধতিতে প্রিলিমিনারি হিসাবে এমসিকিউ পরীক্ষা দিতে হয়। এই এমসিকিউ পরীক্ষা যথাযথ প্রস্তুতি না নেওয়ার কারণে আপনাদের অনেকের স্বপ্ন কিন্তু স্বপ্নই রয়ে যাচ্ছে, যা বাস্তবায়িত হচ্ছে না। তাই এমসিকিউ পরীক্ষার যথাযথ প্রস্তুতি গ্রহণের জন্য আজকের এই ডেডিকেটেড ভিডিওটি আপনার জন্য তৈরি করেছি, যার মাধ্যমে আপনারা ভালো প্রস্তুতি নিতে পারবেন। পূর্ণাঙ্গ শিখতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিউয়ার্স, আজকের বিষয় সাক্ষ্য আইন পার্ট 2। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, তা হলো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভিউয়ার্স, তবে কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। বিচার্য ঘটনা ও প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে সাক্ষ্য দেওয়া যেতে পারে। সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর গ, সাক্ষ্য আইনের 5 ধারা। প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা উপস্থাপনের জন্য আবশ্যকীয় ঘটনা হিসেবে সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর ঘ, সাক্ষ্য আইনের 9 ধারা। ম্যাজিস্ট্রেটের নিকট স্বীকারোক্তির বিষয়ে সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর গ, সাক্ষ্য আইনের 26 ধারা। আসামি পুলিশের নিকট স্বীকারোক্তি প্রদান করলে এবং সেই তথ্য অনুসারে আলামত উদ্ধার হলে তা কোন ধারায় আদালতে গ্রহণযোগ্য হবে? সঠিক উত্তর ঘ, সাক্ষ্য আইনের 27 ধারা। পুলিশের নিকট আসামির স্বীকারোক্তি কোন ক্ষেত্রে আদালতে গ্রহণযোগ্য হবে? সঠিক উত্তর গ, স্বীকারোক্তির পর আলামত উদ্ধার হলে। প্রলোভন, ভীতি ও প্রতিশ্রুতিজনিত ধারণা অপসারণের পর প্রদত্ত স্বীকারোক্তি প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর গ, সাক্ষ্য আইনের 28 ধারা। মানচিত্র, তালিকা বা নকশায় কোনো বিবৃতি লিপিবদ্ধ থাকিলে সেগুলি প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর ঘ, সাক্ষ্য আইনের 36 ধারা। দলিল কার দ্বারা লিখিত বা স্বাক্ষরিত হয়েছে সে বিষয় সম্পর্কে আদালত কার অভিমত গ্রহণ করতে পারে? সঠিক উত্তর ক, হস্তাক্ষরের সহিত পরিচিত কোনো ব্যক্তির অভিমত। বিশেষজ্ঞের অভিমত আদালতে প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর ক, সাক্ষ্য আইনের 45 ধারা। দলিল কার দ্বারা লিখিত বা স্বাক্ষরিত হয়েছে সে বিষয় সম্পর্কে আদালত হস্তাক্ষরের সাথে পরিচিত কোনো ব্যক্তির অভিমত গ্রহণ করতে পারে। সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর গ, সাক্ষ্য আইনের 47 ধারা। ফৌজদারি মামলার অপরাধকারী ব্যক্তির চরিত্র যে ভালো ইহা প্রাসঙ্গিক বিষয় সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর খ, সাক্ষ্য আইনের 53 ধারা। প্রাথমিক সাক্ষ্য সম্পর্কে সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর ক, সাক্ষ্য আইনের 62 ধারা। মাধ্যমিক সাক্ষ্য সম্পর্কে সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর খ, সাক্ষ্য আইনের 63 ধারা। প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করতে হবে সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে?
সঠিক উত্তর গ সাক্ষ্য আইনের ৬৪ ধারা। সরকারি দলিল সম্পর্কে সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর গ সাক্ষ্য আইনের ৭৪ ধারা। ফৌজদারি মামলায় আসামির চরিত্র যে খারাপ ইহা অপ্রাসঙ্গিক, তবে চরিত্র ভালো বলে সাক্ষ্য দেয়া হলে চরিত্র খারাপ ইহা প্রাসঙ্গিক হইয়া পড়ে। সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর গ সাক্ষ্য আইনের ৫৪ ধারা। মৌখিক সাক্ষ্যের বর্ণনা সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর ঘ সাক্ষ্য আইনের ৫৯ ও ৬০ ধারায় বলা হয়েছে। দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল বিষয়ে মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাইতে পারে। সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর ক সাক্ষ্য আইনের ৫৯ ধারা। মৌখিক সাক্ষ্যকে সকল ক্ষেত্রে অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর খ সাক্ষ্য আইনের ৬০ ধারায় বলা হয়েছে। কোন সাক্ষ্য সাধারণত গ্রহণযোগ্য নয়? সঠিক উত্তর খ অন্যের নিকট শোনার ভিত্তিতে সাক্ষ্য সাধারণত গ্রহণযোগ্য নয়।